হে এভরিওয়ান, সবাই কেমন আছো? তো উইকেন্ড এলেই মনটার মধ্যে একটু ঘুরু ঘুরু হয় ইচ্ছে। কারণ আগে আমরা প্রচণ্ড ঘুরে বেড়াতাম, এখন প্রিয়াংশের জন্য সেভাবে আমরা কোথাও যেতে পারি না। বাট তবুও ওই তো মন ইচ্ছে তো হয়ই। আর বাড়িতেই একভাবে থাকতে থাকতে না, মানে একটা অলরেডি একটু মন খারাপ তো হয়ই। মাঝে মাঝে যদি বেরোনো হয় তাহলে একটু অক্সিজেন পাওয়া যায় আর মনও ভালো হয়ে যায়, তাতে সবটাই ভালো চলে। তো সেই জন্য আমরা একদম প্ল্যান করেছিলাম উইকেন্ডে সানডে আমরা মর্নিংয়ে একটা ব্রেকফাস্ট রাইড করব, দুজনেই যাব। কিন্তু ওই দিন রাতে মানে স্যাটারডে নাইটে ও এত ক্র্যাঙ্কি ছিল, তো সারা রাত একটুও ঘুমায়নি, 7টা পর্যন্ত সকাল জেগেছিল। তো আমাদের তো ব্রেকফাস্ট রাইডের আর কোনো আশাই ছিল না। কিন্তু আলটিমেটলি আমি জানি যে এবার মানে সকালে ঘুমাচ্ছে মানে সারাদিন ঘুমাবে। তো তারপরেই যেমনটা কাজ, যে আমরা একটু 10টা অবধি ঘুমিয়ে নিই, 11:30টার সময় বেরোলাম। ব্রেকফাস্ট তো হলো না, যদি লাঞ্চটা হয়। তো আজকে আমরা যাচ্ছি মাদার্স হাটে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই বিমান আমরা বেরিয়ে গেছি সানডে আজকে, দেখি কোথায় যাওয়া যায়। রেডি হয়ে তো বেরিয়েছি, জানি না কতদূর যেতে পারবো। হ্যাঁ, ভেবেছিলাম আর্লি মর্নিং বেরোবো, কিন্তু আর্লি মর্নিং আর বেরোতে পারিনি। এখন তো আমাদের জুনিয়র আছে, তিনি আমাদের যেতে দেননি। এবার দেখা যাক কোথায় যেতে পারি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হয়তো আমরা যাব ওই বারাসাতে, ওদিকেই যাব, দেখা যাক। মোটামুটি রাস্তাঘাট ফাঁকা থাকবে, আবার তারপর কিছু কিছু জায়গায় ভিড় থাকবে যেখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন। সানডের দিন সব কচি কাঁচা নিয়ে বাচ্চা নিয়ে সবাই বেরিয়ে পড়ে। এই পার্ক সার্কাস ক্রস করছি আমরা। বলতে গেলে এটা আমাদের পার্ক সার্কাস আহিরন ব্রিজ। এখানে একটা আলাদা কলকাতা, আর এটা ক্রস করে গেলে আলাদা কলকাতা, মানে কলকাতার ভেতরে কলকাতা আছে। সেটা দেখার জন্য তোমাকে কলকাতা একবার রাইড করতে হবে, তবে তুমি কলকাতাকে পুরোপুরি চিনতে পারবে। বিভিন্ন জোনে বিভিন্ন রকমের কলকাতা রয়েছে। বাড়িতে পুচুকে রেখে এসেছি, সকালবেলা বললাম, মানে সারা রাত্রি হচ্ছে জেগেছিল, তো ভ্যাকসিন নিয়েছিল ফ্রাইডেতে, তো দুদিন ধরে সারা রাত্রি জাগছে। ভেবেছিলাম যে বেরোবো, কালকে 3টা ছিল, আজকে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে বেরোবো। ও সারা রাত্রি ঘুমাতে দেয়নি, ওর মাও জেগেছিল, আমিও জেগেছিলাম, তো সেই জন্য হলো না। ভোরবেলা বেলায় বেরিয়েছি, দেখি কটায় পৌঁছাই। আদৌ পৌঁছাতে পারবো কিনা জানি না, যদি তাসির বাড়িতে আছে, যদি অসুবিধা হয় ওর, তাকে মাঝ রাস্তার থেকে ফিরে আসতে হবে আমাদের। যতদূর যেতে পারি দেখি। রাইডটাই মেন, ডেস্টিনেশন ইজ নট দ্য মানে থিং, যেটা হচ্ছে তোমাকে রাইডটাই মেন। অনেকদিন পর এদিকে রাইডে আসছি, সল্টলেকের দিকে আসাই হয় না, তো দেখা যাক। আর আমাদের জন্য কল্যাণী এক্সপ্রেসওয়েটা পুরো নতুন, এর আগে কোনোদিন যাইনি, তো একটু যাই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যতদূর যেতে পারবো, দেখা যাক। তো দিস ইজ অলসো কলকাতা, ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা। অনেক দিন বাদে আমরা নিউ টাউনে এলাম, খুব ভালো লাগছে। এখানে মেলা বসে সেন্ট্রাল মলের কাছে, খাবার এখানে স্টলগুলো সব থাকে এই জায়গাটাতে। আর এখানে হচ্ছে নভোটেল, সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট তুমি এখানে পেয়ে যাবে। রাস্তা ঢুকে গেছে, এটা দিয়ে গেলে তোমরা সোজা এয়ারপোর্ট উঠে যাবে। যাদের প্রাইভেট কার বাইক আছে তাদের এটা দিয়ে যেতে হবে, আর সোজা গিয়ে হচ্ছে ডান দিক যেতে হবে। ডান দিক গেলে আমরা বারাসাত পৌঁছাবো। ওটা দেখাই আছে, দেখো বারাসাত, আমরা বারাসাত নেবো ডান দিক গিয়ে। আমরা ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়, তো বিরাটি ধরবো, বাঁ দিক নিয়ে নিচ্ছি। গলিগালা দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে উঠলাম। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দিস ইজ দ্য কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ের অনেকটা জায়গা জুড়ে এখনও কাজ চলছে, দেখতেই পাচ্ছ, এখনও কমপ্লিট হয়নি। মধ্যমগ্রাম অবধি কমপ্লিট হয়ে গেছে। মধ্যমগ্রামের পর থেকে রাস্তা একদম ওয়ান ওয়ে করে রেখেছে, তো রেকমেন্ডেড যে তোমরা মধ্যমগ্রামের দিয়ে ডান দিকে চলে যাও। দেখতেই পাচ্ছ পুরো আন্ডার কনস্ট্রাকশন রাস্তা রয়েছে, একদম মানে দাঁত বেরিয়ে রয়েছে, কাজ হচ্ছে।
তো অনেক টাফ, অনেক টাফ। রাত্রিবেলা তো আলো থাকবে না, আরও টাফ। মধ্যমগ্রাম থেকে রাস্তাটা ভালো হয়ে গেছে, এখান থেকে রাস্তা ভালো হয়ে গেছে। কল্যাণী 35 কিলোমিটার, মধ্যমগ্রাম এদিকে গেলে 5 কিলোমিটার। তো আমি সাজেস্ট করবো তোমরা মধ্যমগ্রাম অবধি মেন রোড দিয়ে আসো, তারপরে বাঁদিক নিয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো। রাস্তা ভালোই করে দিয়েছে, শুধু একটু কনজেস্টেড থাকে। রুলস অ্যান্ড রেগুলেশন কেউ মানে না, যেহেতু নতুন নতুন হয়েছে, বুঝতেই পারছো। পাশ দিয়ে সিভিলিয়ান যাওয়ার রাস্তা করে দিয়েছে, আর মাঝখান দিয়ে হচ্ছে গাড়ি আর হাইওয়ে, মানে হাইওয়ে মাঝখান দিয়ে করে দিয়েছে, হাইওয়ে টাইপ এক্সপ্রেসওয়ে করে দিয়েছে মাঝখান দিয়ে। গ্রিলও ঘেরা আছে যাতে হুট করে কোনো কুকুর ছাগল না চলে আসতে পারে। এখানে টোল ট্যাক্স বানিয়ে দিয়েছে, টোল ট্যাক্স। কি বলছি, দাঁড়াবো? ক্রস করে দাঁড়াচ্ছি। যেহেতু এত সুন্দর রাস্তা করে দিয়েছে, এখানে টোল ট্যাক্স তো নেবেই, টোল ট্যাক্স লাগিয়ে দিয়েছে। এখনও মোস্ট অফলি চালু হয়নি, ওই জন্য ফ্রিতে ছেড়ে দিচ্ছে সবাইকে। খুব শীঘ্রই চালু হয়ে যাবে, এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। টোল প্লাজাটার নাম এখনো দেয়নি। কাঁচরাপাড়ার কাছে এসে ম্যাপটা দেখাচ্ছিল নিচ দিয়ে নেবে, ডান দিক দিয়ে আমাদের আন্ডারপাস দিয়ে নিতে হবে রাস্তা, কিন্তু সেটা আমরা মিস আউট করে এগিয়ে গেছিলাম। তাই ইউটার্ন নিয়ে এসে আবার এই দেখতেই পাচ্ছ আন্ডারপাসের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, ওখান দিয়ে আমরা বাঁদিক নিয়ে কাঁচরাপাড়া নিলাম। কারণ আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে NH-12 ওপরে। সোজা যদি আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যেতাম, তাহলে মগরা পৌঁছে যেতাম, নদিয়া হয়ে আমাদের যেতে হতো কৃষ্ণনগর। তো এই যে দেখতেই পাচ্ছ, কাঁচরাপাড়া থেকে সোজা আমরা এগিয়ে এসে NH-12 আমরা ধরে নিলাম, এই বাঁদিক নিয়ে নিলাম, নিয়ে আমরা এবারে কানেক্ট হয়ে যাব NH-12 সঙ্গে। তোমরা চাইলে সোজা আসতেই পারো, কিন্তু ওই গাদামরা হাট আর বারাসাতের পরে কিছুটা রাস্তা কাজ চলছে এখনও, তো ওখানে খারাপ আছে। ওই জন্য বেস্ট অপশান হচ্ছে তোমরা মধ্যমগ্রামের পরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নাও, তারপরে কাঁচরাপাড়া কিংবা কল্যাণী এমসের কাছ থেকে ডান দিক নিয়ে আবার NH-12 জয়েন করে যাও। দেখাচ্ছে 32 না 30 কিলোমিটার মতো, সোজা গেলে একদম তোমরা শিলিগুড়ি পৌঁছে যাবে। ইচ্ছা তো করছে চলে যেতে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে বাচ্চা রেখে এসেছি। তো এখান থেকে আমরা যাব, লাঞ্চ করব, আবার ব্যাক করব। এইখানে মাঝে মাঝে এরকম রেল গেট করা আছে, মানে গার্ডরেল দেওয়া আছে, যেখানে এখানে রাস্তা পারাপার করার, ওখানে গার্ডরেল দেওয়া রয়েছে। এটা চার্চ, বড় চার্চ। রাস্তাটা পুরো এরকম ইউ রয়েছে। এখান থেকে কাছাকাছি এসে গেছি আমরা। সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে। এখানে রোড ডিভিশন কোথাও এটা দেখাচ্ছে, দেখা যাক কোথায় রোড ডিভিশন আছে। আস্তে আস্তে যেতে হবে, ওই পারে আছে, ওই পারে। এই রোড ডিভিশন রয়েছে, এটা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে। কর্নারে এসে গেছি আমরা, মাদার্স হাট।
প্রচন্ড খারাপ অবস্থা। বাইরে এরকম পুজো প্যান্ডেলের মতো লাইন, আমরা ঢুকে গেছি, এখন ওয়েট করছি। কেমন লাগছে? ভালোই লাগছে, রাস্তাটা খুব সুন্দর, দারুণ, কিন্তু জানি না যে আমরা কখন কি পাবো। হ্যাঁ, দুজন তবে অনেক দুজন ছিলাম বলে তাড়াতাড়ি হয়েছে, দাঁড়াতে হয়নি। একটা হেলমেট দেবে? এটা ব্যাগে ঢোকো। এখানে ফার্স্ট রোবট যাচ্ছে। আসবো কি আসবো না, অনেক ভেবে একবার তো ইউটার্ন নিয়ে চলেও গেছিলাম, প্রায় 20 কিলোমিটারের ওপর। কাঁচরাপাড়া থেকে এসে আবার ব্যাক করে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা ব্যাক করে গেছিলাম। ফাইনালি আবার ইউটার্ন নিয়ে আবার এসেছি এই যে এনার জন্য। এত জেদ, ছেলের জন্য কোনো মায়া দয়া কিচ্ছু নেই। সিরিয়াল বাপ। বল কি হয়েছে, মুড অফ কেন? আমার একটু ভালো লাগছে। আমি এই রাস্তা থেকে বাড়ি যাওয়ার জন্য মানে রিটার্ন যাওয়ার জন্য ইনসিস্ট করেছিলাম, বাট আবার সেই ওরও জেদ, আমার মন প্রচণ্ড খারাপ লাগছে। আরে পৌঁছে যাবো, 1 ঘন্টা 2 ঘন্টার পর বাড়ি পৌঁছে যাবো, অসুবিধা নেই। তো এখানে খুবই অ্যাফোর্ডেবল আর রিজনেবল প্রাইসের মধ্যে সব পাওয়া যায়। তো আমরা দেখছি বিরিয়ানি নেবো, আর হয়তো ওই চিকেন মাটন হান্ডি নেবো, আর হচ্ছে মশলা কুলচা নেবো। এটা দেখছি, প্রিয়াঙ্কা দেখছে, দেখি কি অর্ডার করে তারপর মনে জানাচ্ছি। আর চিকেন ভর্তা একটা আর মশলা কুলচা। কতক্ষণ টাইম? মশলা কুলচা একটা, চিকেন ভর্তা। এই হচ্ছে মাদার্স রেস্টুরেন্ট, মাদার্স হাট। আমরা বসে আছি, এখনো খাবার দেয়নি, অর্ডার করেছি। কি না রোডটার নাম কি জানো? অনন্যা খাবার নিয়ে আসবে, অনন্যা খাবার নিয়ে আসছে। অনন্যা কোন টেবিলে নিয়ে আসছে? এ বড়, এর আবার ছোট আছে। রোবটের জ্যাম লেগে গেছে। অনন্যা খাবার নিয়ে আসছে। অনন্যা আসছে। আমি খাবার নিয়ে যাচ্ছি। আমাদের না, পেছনে আমাদের আছে, সেকেন্ড রোতে আমাদেরটা আছে। অনন্যা খাবার এনেছে, অনন্যা খাবার নিয়ে এসে পেছনে দিয়ে দিয়েছে। মশলা কুলচা, মটন হান্ডি বিরিয়ানি আর চিকেন ভর্তা। প্যাক করে নেবো, নাহলে খাবার দিয়ে চলে যাচ্ছে। খাবার দিয়ে দিয়েছে, দিয়ে এবার চলে যাচ্ছে। যেতে যেতে আটকে গেছে, এখানে যেতে পারছে না। এখানে রোবট বাড়ি পাস করছে। থ্যাংক ইউ। তো ফাইনালি অনন্যা দিয়ে গেছে ওকে রাবড়ি, রাবড়ি না, রসমালাই।
কিরম টেস্ট? দারুণ, ডেজার্টটা মাস্ট ট্রাই। রেকমেন্ডেড। খাবার খাওয়ার পরে রসমালাইটা রেকমেন্ডেড মাদার্স হাটে। ঠিক আছে, তো এইখানে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট। এদিকে একটা খাওয়ার স্পেস রয়েছে, ওদিকে স্পেস রয়েছে। এটা পুরো এসি আছে, অনেকগুলো জায়গা আছে বসার। হ্যাঁ, মকটেল ককটেল সবই রয়েছে অ্যাভেলেবেল। আর মাদার্স হাটে বাইরে এরকম অনেক জিনিস রয়েছে কেনার। আমার কেনার একটু মুড নেই, বাড়ি যাওয়ার খুব তাড়া আছে। পরে বাড়ি এসে এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড জিনিস আছে। অনেক রকম জিনিস রয়েছে, খেলনা রয়েছে, জুয়েলারি রয়েছে, হ্যান্ডক্রাফটেড। কৃষ্ণনগর স্পেশাল মাদার্স হাটের বাইরেই রয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট মাদার হাটে, বেরিয়ে যাবো বাড়ির দিকে, সোজা টানা একদম বেরিয়ে যাবো। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে যে এই বনভোজন ফেস্টিভ্যাল চলছে এখানে, তো তোমরা যদি আসো। এত ক্রাউডেড, তো তার জন্য ওরা বাইরে আউটডোর ইউনিট একটা রেখেছে, সেখানে গাছ আছে, খুব সুন্দর শালবন রয়েছে, তোমরা বনভোজনও করতে পারবে। হ্যাঁ, সেখানে ওপেন আর কি পিকনিকের মতো একটা ভাইবস আসবে, সেখানে অর্ডার করে খেতে পারো। ওরা ওখানে সার্ভ করছে। এখানে বনভোজন হচ্ছে। আর এটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে মাদার্স হাট এন্ট্রি জায়গা। আমি বাইরেটা দাঁড়াচ্ছি মাদার্স হাটে, আর এবার বেরোবো। যাচ্ছি মানে আমরা এখন অলরেডি 4:30 চার্জ শেষ হয়ে গেছে, যেন গ্রোপোটা খুলে দিয়েছি, কিছু করার নেই। এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে আর একটুখানি করে অন্ধকার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। চেষ্টা করছি কিছু দেখানো, যদি কিছু না দেখাতে পারি তাহলে ভিডিওটা আমি শেষ করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অনেকদিন পর একটা সুন্দর সানসেট দেখার জন্য আমরা হাইওয়েতে দাঁড়িয়ে গেলাম। তো অমায়িক লাগছিল দেখতে। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমরা ফিল করলাম আর অনেক ভিডিও ফটোশ্যুট করলাম। করার পরে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একটু ভিডিও শ্যুট করছি, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে লোককে জিজ্ঞেস করছিলাম যে সোজা বারাসাত দিয়ে যাওয়া যাবে কিনা NH-12 ধরে। তো লোকে বললো যে ওখানে কিছু দূর 1.5-2 কিলোমিটার আসার পরে রাস্তা খারাপ আছে, কাজ চলছে। তো সেই জন্য ডিসাইড করলাম যে আবার কাঁচরাপাড়া হয়ে আমরা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তো যেরম ভাবা সেরম কাজ, আমরা এই যে ধরে নিলাম কাঁচরাপাড়ার নিচে যে আন্ডারপাসটা রয়েছে NH-12 নিচ দিয়ে, সেটা দিয়ে ঘুরে দিলাম ডান দিকে। এই রাস্তাটায় সোজা একদম আমাদের নিয়ে চলে যাবে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর কাঁচরাপাড়ার জাংশনে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ব্রিজটা দেখছো, এটাই এখনও চালু হয়নি। যখন এক্সপ্রেসওয়ে থেকে আসবে এদিকে, মানে কাঁচরাপাড়ার দিকে যখন এক্সপ্রেসওয়ে থেকে আসবে তখন এই ঘুরে আসতে হবে না, তোমাদের ফ্লাইওভার দিয়ে ডাইরেক্ট নেমে চলে আসতে পারবে। এর সন্ধে হয়ে এসছে দেখতেই পাচ্ছ। আর আমরা এসে এখন পৌঁছে গেলাম ওই জাংশনটায়, যেটা হচ্ছে কাঁচরাপাড়া আর হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে জাংশন। তো এবার আমাদের নিতে হবে হচ্ছে লেফট। তো আমরা বাদিক নেব, বাদিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে আবার ধরে নেব। আর যেই আমরা লেফটটা টার্ন নিলাম তখন মানে লেফট টার্ন নেওয়ার পরে অবাক হয়ে গেলাম, এত সুন্দর লাগছিল। মানে সবে সূর্য অস্ত চলে গেছে আর একটা হালকা লালচে লালচে আবার রয়েছে, তো দারুণ লাগছিল দেখতে। তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি বাইক চালাচ্ছিলাম, হেভি লাগছিল। রাস্তা যেরকম দারুণ সেরকম
মানে পরিবেশটাও হয়েছিল, এটা ফরেন কান্ট্রি ফিলিং আসছিল, দুর্ধর্ষ লাগছিল ব্যাপারটা। মধ্যমগ্রামের কাছে এসে আমরা এবার হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো। তো এখান দিয়ে যেহেতু ওদিকে কাজ চলছিল, ডাইরেক্ট আমরা লেফট সাইডে নামতে পারলাম না, তো ওটা টপকে এসে আবার যেখান দিয়ে মানে উঠে রাইট টার্ন নেওয়ার কথা সেখান দিয়ে আমরা লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে আমরা হচ্ছে একদম মধ্যমগ্রাম আর হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে জাংশন দিয়ে আমরা সোজা এবার ডান দিক নিয়ে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে আমরা এগিয়ে চললাম। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা মধ্যমগ্রামের দিকে ঢুকে গেলাম আস্তে আস্তে। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম, বাড়ি চলে এসেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। টাটা, বাই বাই।